ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. সর্বপ্রথম আমি আল্লাহর ভয় করিলাম। দুনিয়ার জমিনের মধ্যে এর কারণে আমার আল্লাহ কোরআন শরীফের অন্য জায়গার মধ্যে আমার আল্লাহ ফরমায় ফালা তাখাফুনি ইন কুনতুম মুমিনিন। তোমরা জমিনের মধ্যে মানুষের ভয় করিও না। ফালা তাখাফুনি ইন কুনতুম মুমিনিন। একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের তোমরা ভয় করো, আমি আল্লাহ বলা ইন কুনতুম মুমিনিন। তাহলে তুমি দেন জমিনের মধ্যে প্রকৃত মুমিনের ভয় হও না। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ হল, হে মানব জাতীয় হল, এই জমিনের মধ্যে সর্বপ্রথম জমিনের মধ্যে আমি আল্লাহরে ভয় করো, আমি আল্লাহরে পাও। কোন কারণে? রব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আমার আল্লাহ ফরমায়, ও দুনিয়াবাসী মানুষ হল, আমি আল্লাহ জমিনের মধ্যে সর্বপ্রথম একটা নফসকে আমি আল্লাহ পয়দা করলাম। সুবহানাল্লাহ। সর্বপ্রথম এক নফসকে আল্লাহ পয়দা করছেন। এই নফস নিয়ে মুরাদ হয় বলে আমাদের সারা বাবা পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মানব হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বানাইছে। সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে আদম আলাইহিস সালাম একা আল্লাহ তাকে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামের বাবার পায়ের তলে আমাদের সারা মা হযরত হাওয়া আলাইহিস সালাম পয়দা হলেন। সুবহানাল্লাহ। এই দুজনের মাধ্যমে আমি আল্লাহ পৃথিবীর মধ্যে অগণিত পুরুষ এবং নারীর বিস্তার ঘটাইলাম। সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম আমাদের সারা মা হাওয়া আলাইহিস সালাম আমাদের সারা মা। তাহলে আমার বিষয় হলো স্বামী এবং স্ত্রীকে আমাদের ব্যবহারের সাথে হইলে আমাদের বলতে কোথায় এত সুন্দর বিষয়টা মা কিছু করাইতে হলে আপনারা কিছু করবেন না। ও কারণে ভাইয়া হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের বানানোর পরে হাওয়া আলাইহিস সালাম আল্লাহ পয়দা করা। হযরত আদমের সামনে দিকে মহিলা মানব হযরত আদম আলাইহিস সালাম সামনে দিকে অগ্রসর হয়ে যায়। আমার আল্লাহ জানাইলেন তুমি চলো হয়ে যাও, এই হাওয়া এখন পর্যন্ত এই মহিলার সঙ্গে তোমার কথাবার্তা করা সমস্ত জীবন যাপন করা তোমার জন্য হালাল। এর আগে কিন্তু উপযুক্ত
মিসকল চলতো না আরবিরা শরীয়তে ধরে কিন্তু ইসলামী নিয়ম অনুসারে শরীয়তের ভিতরে যখন সাধারণ বলিলে বিবাহ হইলে নয় এই আর দলিল নয় এই হইয়া তোমার স্ত্রী তোমার দিবস সঙ্গে বলা সুবহানাল্লাহ এর হযরত আদম আলাইহিস সালামে জানালেন আল্লাহ আমার আমি বিবাহ করব কি জিনিস দেওয়া লাগলো মোহর দেওয়া লাগলো ওই আয়াল্লাহ আমার কাছে টাকা নেই কোনো পয়সা নাই কোনো নাই কোনো দিরহাম নাই কোনো ডলার নাই আল্লাহ জানাইলেন আদম চিন্তা করিও না তোমার ডলারের প্রয়োজন নাই তোমার রিয়ালের প্রয়োজন নাই তোমার পয়সা দরকার হইবে না জিনিস লাগলো আল্লাহ রাব্বুল আলামিন জানাইলেন আদম তুমি আমার আখির জমানার নবীর উপরে 10 মর্তবা দরুদ শরীফ পড়ে নাও আমি আল্লাহ আদম এবং হাওয়ার বিবাহের মোহর নির্ধারণ করব সুবহানাল্লাহ আর হইয়াছে মাদানী নবত 2 নম্বর খন্ড আল্লামা শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি হযরত আদম আলাইহিস সালামের 10 মর্তবা কোন জায়গার মধ্যে 3 মর্তবা আমার নবীর উপরে দরুদ শরীফ পড়িস আল্লাহ আদম এবং হাওয়ার মোহর আদায় করে দিয়েছেন সুবহানাল্লাহ তাহলে বুঝা গেল আমার মা হযরত হাওয়া আলাইহিস সালাম আমাদের সবার বাবা হযরত আদম আলাইহিস সালাম বিবাহের মোহরটা আপনার বাকি আসলো না নগদ আমি একটা ইচ্ছা তুমি তোমার কোথায় বানাও তোমার দিবা আমি মাঝে লাঙ্গাল করাই দিবা যদি বেড়া লাগে যদি বেড়া লাগে হিকিলে এর কারণে চেষ্টা করতাম আমরা বিবাহ করার বাদে মোহরানাটা আমরা নগদ আদায় করে নিতাম আল্লাহ তৌফিক দান করে আমার মুসলমান হাসিনা মোহরানাটা মারাত্মক ব্যাপার অতি গুরুত্বপূর্ণ একটা জিনিস আপনি মোহরানাটা তুমি যখন শরীয়তের ভিতরে ইসলামী শরীয়তের ভিতরে মহিলাদের বিবাহ করবাই বিবাহ করিয়ে তোমার ঘরের মধ্যে নিবাই তোমার বিবির মোহরানা আদায় করবাই না কত সময় পর্যন্ত এই মহিলা তোমার জন্য হালাল না আমরা সুন্দর সিস্টেম আজই বাজার স্কুলে কি হয়ে গেছে বেটা আসতে পারছি না নাই हमारे कोटला नया मार्ग में तेरा हाथ राइट आने का तो तुम्हारा मन में तो आना ही का हमने लगा आवाज तो दिया मन में एवं ओ बालिया दूसरे वाले बेटिया हमारे बेटिया का लाइफ में दूसरे वाला बेटी सुनते ही बिया बोले हम मानिए ना तो मैं कभी मार्केट में पाली है दुआओं के अंदर और इतना उड़ा दिया दूसरे वाला है खास करके गाड़ी से गए थे वाला भाव वाले थे माफ करेंगे बातें है हमारे बुजुर्ग एक पैसा तुम्हें बीबीर मोहल्ला का कमाईला लगती रही है कोई टाइम तो गुरुत्वपूर्ण विषय मोहल्ला जगह से तुम्हें लोगों तुम्हें आदाय करे लेता है एर कारण इस्लाम भीतर और वाइसे का तुम्हें बोली आई जाओ 2 लाख 3 लाख और खावे ना যেগুলি যে বাজারে বলতে লেখা যদি নগদ দিলাম সবটাইতে বানা তুমি জমা লাগবো আর না কিছু দিলে কয়েক দিনের ভিতরে তুমি সারাদিন হবে জানা इसका मतलब हम से और दिमाग की जब भी लगे होगा फिलहाल तो दिखाया है तो मारा तो आप हो गया वो परिवार दरबार लगे लड़ाई वो होता हो सकता नहीं ना अच्छा ना होता हो सकता नहीं यार कारण है नबी ने फरमाया खाइर मताई दुनिया अल मतातु सालिया हमारे मुसलमान अल्लाह हबीब आका अलैहि सलाम ने फरमाया खाइर मताई दुनिया अल मतातु सालिया समस्त दुनिया में तुम्हारे जमाने का संपद এই সম্পদের মধ্যে ও মানুষ তুমি সারা বলা যে মানুষ প্রাণ গো
তার বিবির কাছে বলা হলো সুবহানাল্লাহ ইলা হওয়া নাস্ত আমরা এই মালটা দেখে আমরা দুনিয়া বুঝতাম না ও এখন রইলে সব হয়ে যাবে আর ইয়া আল্লাহ তো জানে কি আমরা বুঝা বলে শুনি ও তো শেষ না তাই নয় কি এই না ভাই রাই তাহলে খেয়াল করার লাগে মাত কথা না বিবেলেই আমার সাইড নাই আগে মাথায় বাইরুল আসিবার মত মদিনা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু ফরমায় ও বাড়ির মধ্যে ও ঘরের মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাযিল হয় যে ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মায়া এবং মহব্বত প্রেম ভালোবাসা থাকে ও ঘরের মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাযিল হয় সুবহানাল্লাহ পরিবারের মধ্যে স্বামী এবং স্ত্রীর মধ্যে মায়া মহব্বত আছে প্রেম ভালোবাসা আছে ও ঘরের মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাযিল হয় সুবহানাল্লাহ আর যে ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মায়া নাই স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা নাই প্রেম নাই খোদার কসম এই ঘর আল্লাহর গজব আর গজব নাযিল হয় নাউযুবিল্লাহ যে বাড়ি স্বামী স্ত্রীর মাঝে মায়া মহব্বত আছে এই বাড়িতে আল্লাহর রহমত আর বরকত নাযিল হয় সুবহানাল্লাহ যে বাড়ি স্বামী স্ত্রীর মধ্যে মায়া মহব্বত নাই এই বাড়িতে আল্লাহর রহমত আর বরকত নাই গজব নাযিল হয় আমি কথা শুনলাই দিন দরবার করে নাই কইলাম কই খেল খবর হইল না তুমি আসেন না একদিন দুই দিন তিন দিন লাস্টে বেটায় না ভাবতে বললো আম্মা সবাই নাই মাতে না আমি আইলাম ধানবাড়ি জড়িত করে সবাই মার কারণে কোনো সময় পরিবার ভুল হয়ে যায় খালি কোন রকম বলে হইলা কোন কিতাব বলছে কথা বলছে জ্ঞানকে খাবার রাখ বাবার বেটা মুসলিম হয়েছে আমি আইলাম तीनों त्योहार सठमोटारी लगाना अच्छा लगी जे परिवार में ठीक करता ई परिवार में मुसीबत होए ना उधर इधर ई परिवार में मुसीबत होए ना ए हमने हमारे बुजुर्ग कवि गुरु रविन्द्रनाथ ঠাকুরের একটা বইয়ের মধ্যে লেখছেন আমি দেখলাম আমি কথা বলছি ওই সৎ পথে করি অপমান যদিও হয় দেরি অসৎ নারী না করিও বিয়ে যদিও হয় পরে সৎ পথে করিও ভ্রমণ যদিও হয় দেরি অসৎ নারী কোনো বেড়া নয় আর অসৎ নারী না করিও বিয়ে যদিও হয় সে করি এবারে করি এখন বেটি যদি তা হয় আর ডায়মন্ডল মজা হতা ইহা দেখিয়া বিয়া হওয়া যায় না মরবায় জীবনের শান্তি হইত না আর নবীরে ফরমাই যে মহিলারা জমিনে বিবাহ ফরমায় এই মহিলার সাইটটা গুণ সিয়াজনে বিবাহ করিয়া এখন সাইটটা গুণ কোনটা আমাদের দেশের মধ্যে নাম্বার 1 গুণ হইল এই বেটের বাবার কোন বাড়ি আছে নি বাড়ি আছে সব কিছু আছে না তাহলে মাদ্রাসা সাইটটা দেয়া তো মন লাইছে তো এর তো মা কাল খুব ঠাট্টা হয়ে যাবে না মাল চাইলে ভাবাই তাহলে নবীজি ফরমায় ওয়ালি দীনিহা যে মহিলা জমিন বিবাহ করতায় এই মহিলা দিনদারিনী মহিলা সাইয়া জমিন বিবাহ করে গেলাম অর্থাৎ কোরআন শরীফ পড়লে বলা মহিলা তুমি বিবাহ করে নাও ও মহিলা জমিন বিবাহ করো যে মহিলা জমিনের মধ্যে বেহেশতি দেওয়ার পরিচয় বহু মহিলা উপবাস হয় নারী পবিত্র শিক্ষা পরিচয় বহু মহিলা উপবাস হয় ও
ধরনের মহিলা জামিয়া বিবাহ করলে তোমার জীবনে কোনোদিন অশান্তি হবে না। আর যদি খালি আউরি কোনো বিবাহ এরা জমিন ভালো বানানো সম্ভব হবে না। কোন কারণে আমার বুজুর্গগণ মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী হযরত সাইয়্যিদুনা শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি